চল আমার কাজ শেষ, এখন বেরোয় যাই ভাইজান। থ্যাংক ইউ। ইয়ামাহা থেকে ওটা নেওয়া হইলো, এখন বেরোয় যাচ্ছি। গাড়ি হ্যাঁ, যে গাড়ি সামনে আছে, গাড়ি রেডি হয়ে আছে। হ্যাঁ ব্যস্ত, দাম আছে অনেক, 2টা গাড়ি না? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে ব্রেক। পরে তো অটো অটো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা ঠিক। ব্যাটারি কি দিছে এটাতে? ব্যাটারি কি দিছে? এক্সিট। ড্রাই ব্যাটারিগুলো মনে হয়। হ্যাঁ টান দিয়ে আসলে তো আবার এখান থেকে ইউটার্ন করে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো আমার FZS ভার্সন 4। আজকে নিয়ে নিলাম ম্যাট ব্ল্যাক, আল্লাহর নাম নিয়ে। দেখা যাক গাড়িটা কীরকম সার্ভিস দেয়। ব্রেকটা বললো যে একটু স্লোলি কাজ করবে, যেহেতু নতুন গাড়ি। সো একটা রাউন্ড দিয়ে ওকে বলে যেতে বললো। সো আমি এই জন্য আসলাম, একটা রাউন্ড দিতেছি। মনে হচ্ছে তো ভালোই, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। শুধু গিয়ার ইন্ডিকেটরটা থাকলে আসলে আরও বেস্ট হয়ে যেত। ম্যাট ব্ল্যাকটা কীরকম হয়েছে আপনারা আমাকে জানাবেন। একটু রং সাইডে যাইতে হবে, সরি, কিছু করার নাই, নাহলে এত ঘুরতে পারবো না আসলে। ফার্স্ট গাড়ি ইয়ামাহাতে আমার। ইয়ামাহা এর আগে ব্যবহার করা হয়েছে, বাট নিজের ছিল না। অনেকটা লাইট ওয়েটও মনে হচ্ছে ভার্সন 3 থেকে। সব ওকেই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। ওকে, এসিআই থেকে কাজ করা শেষ। ইয়ামাহা FZS ভার্সন 4 নেওয়া হয়ে গেছে। এখন ও রয়্যাল এনফিল্ডে চলে গেছে। আমি একটু রয়্যাল এনফিল্ডে যাই, রয়্যাল এনফিল্ডে কিছু কাজ আছে। সিট কভারটা লাগাই নিছি, শাড়ি গার্ড লাগাই নিছি, এই টুকিটাকি জিনিসগুলো লাগাই নিছি। এই গাড়িটাতে বসে খুব মজা, এই একটা সুবিধা। দেখি রয়্যাল এনফিল্ডের কী অবস্থা, ও কি চলে আসছে নাকি? রয়্যাল এনফিল্ড বেরোচ্ছে একটা বুট 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 ডুক 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 করে সাউন্ড আসছে, সেরকম। আমি চিকনে ভিতর দেওয়া পার হয়ে যাই, নাহলে সময় লাগবে অনেক। জাস্ট একটা ফোন দিয়ে বলে যাই। আজকে FZS ভার্সন 4টা নিলাম। এই হচ্ছে FZS ভার্সন 4 ইয়ামাহা ফ্ল্যাগশিপ থেকে। এখন দাঁড়ায় আছি, যাকে সাথে করে নিয়ে আসছিলাম সে রয়্যাল এনফিল্ডে গেছে, তার কিছু কাগজপত্র বাকি ছিল, সেটা ইয়ে করার জন্য। আর হইলো এই ম্যাট ব্ল্যাকটা নিলাম। আর একটা পছন্দ হয়েছিল কালার, চেরি কালার, রেড চেরি কালার। সেটা আসলে নিমু করে পরে নেওয়া হয় নাই, ম্যাট কখনো ব্যবহার করি নাই। সো এই জন্য ভাবলাম যে ম্যাট ব্ল্যাকটাই নেই। কেমন হয়েছে জানাবেন। তারপরেও কমফোর্টের দিক দিয়ে, ফ্যামিলি ইউজের দিক দিয়ে, সব দিক দিয়ে আমার কাছে মনে হইলো যে ইয়ামাহাটা নেওয়া আমার জন্য মানে সুইটেবল হবে। এই সিট কাভারটাও ওদের কাছ থেকে লাগিয়ে নিলাম একবারে, পাদানিটা লাগিয়ে নিলাম, আর হচ্ছে স্টিকারটা লাগিয়ে নিলাম।
জিক্সার তো আমাকে মোটামুটি ভালো সাপোর্ট দিয়েছিল, এখন এটা কতদিন সাপোর্ট দেয় সেটা হচ্ছে দেখার বিষয়। আছি এখন তেজগাঁ, ওই যে ওর জন্য ওয়েট করতেছিলাম, ও চলে আসছে এখন ইনশাল্লাহ আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট রাইড উইথ ইয়ামাহা ভার্সন 4 ব্ল্যাক। সো কিছু নিয়মকানুন বলে দিছে, সেগুলো মেনটেন করার চেষ্টা করব। আশা করি এগুলো মেনটেন করলে পরে ভালো সার্ভিস পাবো। ইয়ামাহা যেহেতু রিলায়েবিলিটি নিয়ে তো আসলে খুব একটা বলার কিছু নাই, তারপরেও যাই সেটা মেনটেন করার চেষ্টা করি যেভাবে যেভাবে ওরা বলে দিছে। ওই যে দেখো কোন দিক দিয়ে যাইতেছে, আর আমরা আইনে আদালত মাইনে আসলে লাভ হইতেছে কি? পাজেলগুলো তো ঠিকই ওই দিক দিয়ে চলে যেতেছে, যে দিক দিয়ে যাওয়ার, রং মাইরা রংভাবে চলে যেতেছে। যাক আমিও ফাঁক দিয়ে বেরোয় গেছি। সাসপেনশনটা ভালো মনে হয়েছে, কিন্তু সিটটা তো ভার্সন 3 ভালো ছিল কিনা বুঝতেছি না। আরে খালামণি আপামণি কি যে করে। রয়্যাল এনফিল্ডেও কিন্তু সিঙ্গেল হর্ন, কিন্তু ওইটার শালার এত সুন্দর, মানে এত লাউড সিঙ্গেল হর্নে। এরা এগুলোর মধ্যে কেন এই সমস্ত হর্ন দেয় আমি বুঝি না। এটা হর্নে আর কয় টাকা যায়, মানে কেন যে এই কাজগুলো করে? সুন্দর একটা হর্ন দিয়ে দিবে, ডুয়েল দিলে ডুয়েল দিবে, সিঙ্গেল দিলে একটু বড় লাউড সিঙ্গেল হর্ন দিয়ে দিবে।